এই যে জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবীতে পরিবর্তন করছে, বাংলাদেশে তার সাফারার আজকেও কোথাও কোথাও 42 ডিগ্রি টেম্পারেচার। এর মধ্যে ওনারা একটা জনসভা ডাকলেন এবং 2 দিন পরে আবার সেই জনসভা বাতিলও করে দিলেন। কাজেই নিকট অতীতে কিন্তু বিএনপি কোনো জনসভা ডাকেনি। ওনারাও কিন্তু চুপচাপ ঘরেই বসে আছেন। এটা শুধু উনি নন, ওনার মতো নেতা নেত্রীরা কিন্তু ঘরে বসে আছেন। কারণ হচ্ছে ওনারা দ্বিধাগ্রস্ত, ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না, ওনারা ভাবতে পারছেন না যে কি হবে এর পরে। তবে আমি মনে করি বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে একটি দায়িত্বশীল বিরোধী দল থাকার দরকার আছে, যারা সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করবে। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে দায়িত্বশীল বিরোধী দল, শুধু বিএনপির কথা কিন্তু বলছি না, দায়িত্বশীল বিরোধী দলের অভাব আমি খুব অনুভব করছি। আমি যদি এই প্রশ্নের উত্তর জানতাম তাহলে তো সমাধান করেই দিতে পারতাম। কিন্তু উত্তরটি হচ্ছে এরকম: আপনি দিয়েছেন জনগণ শেখ হাসিনার পতন চায়। আপনি রুহুল কবির রিজভী, যিনি নিজের শাল পুড়িয়ে দলের পারমিশন ছাড়া ইন্ডিয়া বয়কট শুরু করে দিলেন, তিনি উল্টাপাল্টা সবসময় বলেন, তাকে আপনি কোট করেছেন। অথচ মাননীয় প্রধানমন্ত্রী কত ভালো কথাগুলো বলেছে, সেগুলো দিয়েও তো আপনি শুরু করতে পারতেন। যাই হোক, জনগণ শেখ হাসিনার পতন চায়। জনগণ এখন কারা? আপনার ভাষায় অতি বাম অতি ডান। বাংলাদেশে তাদের সংখ্যা যে মুসলিম লীগের মতো শেষ হয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই আপনি খেয়াল করেছেন। তবে হ্যাঁ, যারা সন্ত্রাসী তাদের সংখ্যায় কম হলে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন। আর রুহুল কবির রিজভী পার্টির পক্ষ থেকে প্রতিদিন কিছু, যেহেতু তাদের মহাসচিব ওমরা পালন করতে দেশের বাইরে আছেন, অ্যাটলিস্ট দলের পক্ষ থেকে তো কিছু বলতে হবে, সেই কথাই বলেছেন। এই নিয়ে আসলে খুব একটা বেশি বলার দরকার নেই। আমি আসলে মনে করতে পারছি না বিএনপি অতীত নিকটে, আপনি যে কথাটা বললেন যে বিএনপির জনসভা অনেক লোক বেশি হচ্ছে, নিকট অতীতে কোন জনসভাটি দেখেছে বড় ধরনের? আমি আসলে মনে করতে পারছি না, একটু মনে করিয়ে দিবেন আমাকে। কারণ যে জনসভাটি নির্বাচনের তারা পরে আজকে শ্রমিকদের নিয়ে সভা করেছে এবং আজকে নির্বাচনের আজকে আগে এটা কোনো বড় জনসভা নয়, এটা কোনো বড় জনসভা নেই। আপনি যদি ছবিটি দেখে থাকেন সেটা আমিও দেখবো, এরকম ওনারা একটা জনসভা ডেকেছিলেন। আসলে বিবেচনা নিয়ে কাজ করা উচিত। সেটা হচ্ছে এই অসম্ভব গরম, এই যে জলবায়ু পরিবর্তনের কারণে সারা পৃথিবীতে পরিবর্তন করছে, বাংলাদেশে তার সাফারার আজকেও কোথাও কোথাও 42 ডিগ্রি টেম্পারেচার। এর মধ্যে ওনারা একটা জনসভা ডাকলেন এবং 2 দিন পরে আবার সেই জনসভা বাতিলও করে দিলেন। কাজেই নিকট অতীতে কিন্তু বিএনপি কোনো জনসভা ডাকেনি এবং সে কারণে আপনি বলতে পারেন না যে বিএনপি জনসভা ডাকলে লোক হয়। তারা তো জনসভাই করেনি। তো সেটা অবশ্য খেয়াল করতে হবে। কাজে আপনারা জানি না কি দিয়ে বায়াস্ট হয়ে আছেন কিনা, এটাও কিন্তু বুঝতে পারছি না। তো যে কথাটা বলে থাকি সেটা হচ্ছে, জনসভা দেখেন, জনসভা কি আপনি মানে নিকট অতীতে না হোক, বাট আমরা কি 28শে অক্টোবর বা 28শে অক্টোবরের আগের কথা কি আমরা ভুলে গেছি? সেটা কি আমরা নিকট অতীত মনে আমরা আমরা একদম ভুলি নাই, আমরা আমরা কি নিকট একদম অতীত ভুলি নাই। সেটাকে নিকট অতীত মনে করতে পারি না? কারণ 6 মাসের না, বেশি তো 6-7 হ্যাঁ 7-8 মাসের বেশি তো হয়নি যে অনেক হ্যাঁ, বড় একটা জনসভা একটা করেছে। একটা পার্টি যদি 6-7 মাস কোনো জনসভা না করে, কোনো বড় প্রোগ্রাম না করে, তাহলে সেই পার্টির অস্তিত্ব নিয়েই তো প্রশ্ন উঠতে পারে। আমি সেদিকেও যাচ্ছি না। অতীতে তো আপনি তাহলে বলবেন হ্যাঁ, সর্বশেষ যখন বড় জনসভাটি করেছিল। যাই হোক, এখন কথাটি হচ্ছে যে এই যে বাংলাদেশে আন্দোলন চলছে, আজকে আমি দেখছি এই যে মুনিয়াপা আছেন, একজন খুবই সংগ্রামী নেত্রী, একদম ইউনিভার্সিটি থেকে রাজনীতি করে উঠে আসা, ওনারাও কিন্তু চুপচাপ ঘরেই বসে আছেন। এটা শুধু উনি নন, ওনার মতো নেতা নেত্রীরা কিন্তু ঘরে বসে আছেন। কারণ হচ্ছে ওনারা দ্বিধাগ্রস্ত, ওনারা সিদ্ধান্ত নিতে পারছেন না, ওনারা ভাবতে পারছেন না যে কি হবে এর পরে। আমাদের দলের মধ্যে কিছুটা অগোছালো কেউ কেউ হয়তো, অবশ্য আমাদের দল পারমিশন দিয়েছে, তারপরে হয়তো কারো কারো আত্মীয় স্বজন দাঁড়িয়েছে নির্বাচনে, ওনাদের দল থেকে আমাদের যে কয়জন তার চেয়ে বেশি মানুষকে বহিষ্কার করা হয়েছে প্রার্থীদের। সুতরাং ওনারাও দোলাচলে আছেন। ওনারা চিন্তা করে দেখেন যে এখন লিফলেট বিতরণ করছেন, কেউ কেউ হয়তো ইউটিউব চ্যানেল খুলে বসে প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটাচ্ছেন ইউটিউবের মাধ্যমে, কেউ কেউ সংবাদ সম্মেলন করছেন, আবার কেউ কেউ পত্রিকায় লেখালেখি করছেন। তাদের রাজনীতিটা কিন্তু এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। আর মহাসচিব ওমরা করতে চলে গেছেন আর সৌদি আরবে যে দোয়া ডোয়া নিয়ে তারপরে এসে হয়তো কিছু করবেন। এখন কথাটি হচ্ছে যে যদি বাংলাদেশে আমরা রাজনীতিতে মুখে বড় কথা বলি কিন্তু কাজে কেউ বড় না, কাজ করি না, আমরা আমরা শুধু মুখে কথা বলি। আর এর কারণটি বিএনপির ক্ষেত্রে যেটা সত্যি হয়েছে সেটি হচ্ছে যে আসলে নেতৃত্বের একটা দোদুল্যমনতা।
কয়েকদিন আগে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের একটা টিবিসি নিউজ, এই 3-4 দিন আগেই, যদিও তিনি তার প্রতিবাদ করেছেন, উনি বলেছেন যে ওনাদের এখন একজন জেলে যে মুক্ত থাকলেও বাড়িতে বন্দি আছেন, একজন লন্ডনে আছেন, নেতৃত্বটা সঠিক দিতে পারছে না, তাদের অনুমতি নিয়ে একটা কমিটি করে তাদের মাধ্যমে নেতৃত্ব চালাবেন। আমি জানি না তিনি পরে সেটা অস্বীকার করেছেন, তবে এই ধরনের আলোচনা সব জায়গায় আছে। আর যেহেতু আপনি জানেন যে আমি সাধারণত গ্রামগঞ্জে যাই, শুধু সিরাজগঞ্জ না, বিভিন্ন জায়গায় যাই, বিএনপির 2-4 জন বন্ধু বান্ধব আমাদের মধ্যে যে নাই তা না, আছে, তারা আসলে হতাশ। এই হতাশা থেকে বেরোয় আসা খুব কঠিন। তবে আমি মনে করি বাংলাদেশে নয়, পৃথিবীর যে কোনো দেশে একটি দায়িত্বশীল বিরোধী দল থাকার দরকার আছে, যারা সত্যিকার বিরোধী দলের ভূমিকা পালন করবে। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে দায়িত্বশীল বিরোধী দল, শুধু বিএনপির কথা কিন্তু বলছি না, দায়িত্বশীল বিরোধী দলের অভাব আমি খুব অনুভব করছি, যেটা গণতন্ত্রের জন্য আসলে ক্ষতিকর। এখন একটি দল আওয়ামী লীগ, সেই তো সব দায়িত্ব নিতে পারবে না। নির্বাচন করতে হলে বলতে হয় ঠিক আছে মার্কা দিব না, সবাই মিলে নির্বাচন করো, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য। যদি নির্বাচন না হয় তাহলে কি হবে? তাহলে তৃতীয় শক্তি বা অনির্বাচিত কেউ এসে ক্ষমতা দখল করবে। এটা যদি কেউ চায়, একজন গণতন্ত্র মানুষ হিসেবে এটা আমি চাই না। সুতরাং আমাদেরকে এখন বিভিন্নভাবে দেশটাকে চালু রাখতে হচ্ছে, উন্নয়ন কর্মকাণ্ড চালাতে হচ্ছে, দলের কর্মকাণ্ড চালাতে হচ্ছে, নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে। সত্যিকার অর্থেই আওয়ামী লীগ ব্যস্ত, আরো ব্যস্ত হয়ে পড়বে। এই 75তম আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী খুব তাড়াতাড়ি হবে। এই একটি 75 বছর দল তার গৌরবের শীর্ষ অবস্থান করছে, তার মাধ্যমে আমরা প্রচারণা দিতে চাই যে যদি কেউ জনগণের পক্ষে থাকে, 75 বছর না, অনেক বছর টিকে থাকতে পারে, যেটা বাংলাদেশ আওয়ামী লীগই এত অঞ্চলে বা সারা দুনিয়ার মধ্যে একটা উদাহরণ সৃষ্টি করতে চলেছে। সুতরাং আমরা চাই, ভুল ত্রুটি আছে, আমরা যে সব সঠিক কাজ করেছি তাও না, কিন্তু আপাতত বিবেচনায় যদি সাদা চোখে দেখা যায়, যত উন্নয়ন হয়েছে, যত গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, যত অর্জন হয়েছে, ঐতিহাসিক অর্জন, সমস্ত কিছু হয়েছে আওয়ামী লীগের সময়, অন্য কারো সময় হয়নি। সুতরাং কেউ যদি জনগণ নিয়ে কথা বলতে চান, তাকে প্রমাণ করতে হবে যে জনগণ তাদের সাথে আছে। প্রমাণ করতে না পারলে শুধু মুখে বললে আসলে জনগণও বিশ্বাস করবে না, আর আমরা আওয়ামী লীগ হিসেবে বিশ্বাসই করবো না। জি, আপনি উপজেলা নির্বাচনের কথা একটুখানি বিএনপির কথা বলেছেন, কিন্তু আপনাদের কথাটা ঠিক মানে আমি শুনিনি বলতে আর কি আপনাকে, যে বারবারই নির্দেশ দেওয়া হচ্ছে, বারবারই বলা হচ্ছে, কিন্তু কেউ কথা শুনছে না। এটাও আবার পত্রিকায় আসছে, কিন্তু কেউ কথা শুনছে না কেন? আপনি কিন্তু আমার মনে হয় যে আপনি কিন্তু সিলেক্টিভ হিয়ারিং আছে আপনার, কারণ আমার দলের কথা বলেই তারপরে কিন্তু বিএনপিতে গেছি আমি উপজেলা নির্বাচন সম্বন্ধে, কিন্তু ওইটুকু আপনি শোনেন নাই। এমপি মন্ত্রীদের আমি কি বলেছি, আপনি যদি রিওয়াইন্ড করেন তাহলে শুনতে পাবেন। আমি কি বলেছি সেটা তো আমাকে বলতে হবে, তারপর আমি বলছি। গতকালকে আমাদের পার্টির অন্যতম সর্বোচ্চ ফোরাম, সেটা হচ্ছে কার্যনির্বাহী সংসদ, তার মিটিং ছিল। সে মিটিং থেকে কিন্তু এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। সুতরাং পত্র পত্রিকায় কি লিখলো আর মিটিং এর সিদ্ধান্ত কি, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সুতরাং আপনি যে কোনো দলের যখন সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। অন্য কে কি বললো না বললো, কখন কে কি করলো না করলো, এগুলো যদি বিবেচনায় আনেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু পত্রিকায় তো আমরা দেখেছি সাংগঠনিক মানে সিদ্ধান্ত। তাহলে কি এখন শুনছে না দেখে, এবং বারবার আমরা শুনছি যে এটা শুনছে না এখন, এবং শাস্তির ব্যবস্থাও শুনেছি, তাহলে পত্রিকা কেন আওয়ামী লীগের ব্যাপারে বা সরকারের ব্যাপারে মিথ্যা লিখছে? সেটা ব্যাপারে কেন আপনারা মিথ্যা না, চ্যালেঞ্জ করছেন না? না মিথ্যা কেন? এখন কি প্রত্যেকটা ব্যাপারে চ্যালেঞ্জ করতে হবে? পত্রিকা লিখেই যাবে? হ্যাঁ, আমাদের সাধারণ সম্পাদক বলেছিলেন, এটা আমি অস্বীকার করছি না। সেই সূত্র ধরে পত্রিকাও লিখেছে, তাও আমি অস্বীকার করছি না। এবং এটাও আমি অস্বীকার করছি না যে কালকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ছিল, এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। সুতরাং অনেক ধন্যবাদ। পার্টির সিদ্ধান্ত তো কার্যনির্বাহী সংসদের সভা থেকে আসবে, অন্য কোথা থেকে না। অসংখ্য ধন্যবাদ।